কি দারুণ লাগছে না? দেবো একটা মিষ্টি। যেদিন যেদিন স্কুল থাকে সেদিন না আমার ঘুম হয় না। মাঝে মধ্যে তো স্বপ্নেও দেখি যে মা সবাই চলে গেল, আমার ছেলে অ্যাবসেন্ট হয়ে গেল, এরকম একটা হয়। ঘুমে বারবার ঘড়ি দেখি কটা বাজলো। তো তাড়াতাড়ি করে উঠে টিফিন করা, ওকে খাওয়ানো, ওকে রেডি করা। তারপরে আমি যে এত কেন দেরি হচ্ছে, টোটো আসতে 8:30টার মধ্যে ঢুকে যায়, সেখানে 40 হয়ে যাচ্ছে, আসছে না কেন। তারপরে গ্রুপে দেখছি অনেক রাতে স্যার দিয়েছে আজকে স্কুল ছুটি। তো রিকের বাবা এখন খেয়ে দিয়ে যাবে জিমে। ওর আবার দিলাম তোমার একটু ওটস মাখিয়ে দিয়ে, সকালবেলায় কফি দিয়ে ও খেয়ে চলে যায় জিমে। ফুল তুলতে গিয়ে গাছে ছোট ছোট লাল পিঁপড়ে। কালবেলায় একটা কাকু এসেছিল, তো দুটো পদ্ম ফুল নিয়েছি, দুটো রজনীগন্ধা নিয়েছি। তো রজনীগন্ধাগুলো দিব রিকে ঠাকুমার গলায়। আর এই দেখো কত সুন্দর পদ্ম ফুলগুলো। কালকে একটা ছেলে দিয়ে গেছিলো, একটা ভাই, তো ওটাও আরও লাল ছিল, বড় ছিল। ওটা 10 টাকা, এগুলো 5 টাকা করে। আমরা যখন গয়া গিয়েছিলাম তো সেখানে পদ্ম ফুল কিনতে গেলাম, একটা পদ্ম ফুলের দাম ছিল 50 টাকা, আর এখানে 5 টাকা। আর আজকে তো সাদা ফুল পেলামই না গাছে, তো সেই জন্য যে কয়েকটা জবা ফুল পেয়ে গেছি। আর এই সাদা গাঁদা ফুলগুলো কালকে দিয়ে গেছিলো, তো কয়েকটা লাগিয়েছিলাম ঠাকুরের ওখানে, পুজোতে দিয়েছিলাম সাজিয়ে সিংহাসন। আর এই যে কয়েকটা রেখেও দিয়েছিলাম। তো চলো এখন পুজোটা দেওয়া যাক। আমার পুজো দেওয়া হয়ে গেছে। একটা পদ্ম ফুল দিলাম ঘটে, আর একটা এই যে মায়ের হাতে ধরিয়ে দিয়েছি। কি দারুণ লাগছে দেখতে। পুজো দেওয়ার পরে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো রান্না তো হয় না, সেই জন্য চাটা করেছি সেই সকালবেলায়। যখনই খেতে গেলাম অ্যাঞ্জেল তখন চিৎকার করতে লাগলো। অ্যাঞ্জেল তো বাইরে বাঁধা ছিল রোদে, তো চা এই 8টার সময় করেছি। 8টা থেকে চা ঢাকা ছিল, পুরো ঠান্ডা জল। এখন এতটাই চায়ের নেশা লেগে গেছে যে আর গরম করতে ইচ্ছা করছে না। কি কিনবা বলো তো? গোটা জিরে, ডিম আর সরষে। সে দিয়েছি। আর এই যে ডিমের জন্য এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর কতগুলো ঢ্যাঁড়স জমেছে দেখেছো? তো অর্ধেকটা আমি, অর্ধেক না অল্প, মানে অর্ধেকটা করব তোমার সর্ষে বাটা, আর এই বেশিটা ভেজে নেব। তারপরে এই যে লাউ এনেছে ওর দাদু, মানে এনেছে বলতে কয়েকদিন আগে পাঠিয়ে দিয়েছিল, ফ্রিজে রাখা ছিল। বড়ি দিয়ে লাউ করব। চিংড়ি মাছ দিয়ে ভালো হয় খেতে, কিন্তু আমার বর আবার চিংড়ি মাছ খায় না। আর এই যে চালটা ভিজিয়ে দিয়েছি, ভাতটা পরেই বসাবো, এই ভাতের জল। তো চলো আমি মশলাটা করে তারপরে এই যে ঢ্যাঁড়সটা কাটবো। অ্যাঞ্জেলের ফ্যান চালিয়ে দাও, এসি চালিয়ে দাও, পরিষ্কার জায়গায় রাখো, তাহলে অ্যাঞ্জেল খুশি। ওর খাবার দাবার কিচ্ছু চায় না। দেখেছো বারান্দায় ফ্যান চলছে আর মার্বেলটাও ঠান্ডা। ঘুমাও তুমি, তোমার নামে কিছু বলিনি। অ্যাঞ্জেল বললে উঠে পড়ে। ও অ্যাঞ্জেল, একটা মিষ্টি দিই, দেবো একটা মিষ্টি? দাও মিষ্টি দিচ্ছি। তো তোমাদেরকে বললাম আমি ডিম রান্না করব। তো রিকার বাবা দেখো আমার চিকেনটা পাঠিয়ে দিয়েছে, মানে ওই দিয়ে গেল জিম থেকে এসে। তো চিকেনটাকে আমি ধুয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো আলুটা ভাবছি যে মাংসর মধ্যে দিয়ে দেবো, আর ডিমটা থাকবে। ডিমটা আমার ছেলেকে সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস। আর এই আলুটা দিয়ে চিকেনটা করব। আর ডিমের জন্য যেই মশলাটা করলাম, তো এটা দিয়ে চিকেনটা হবে।
বললো তাড়াতাড়ি করো, ভাতটা হয়ে গেছে, চিকেনটা করব। চিকেনটা বসিয়ে এই দেখো আমার ছেলেকে দিয়ে আবার ওর বাবা শাক আনালো। রোদের মধ্যে আমার ছেলেটাকে বারবার বাজারে পাঠাচ্ছি। এই মা শাকগুলো কেমনই হয়ে গেছে গো, মানে এত বেলা হলো না রোদে পুরো নেতিয়ে গেছে। মশলাটা তো করা হয়ে গেছে, তো এখন এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর শাক আমার ছেলে দেখো আনতে গেছিলো, কেমন ঠকিয়ে দিয়েছে, ভালো হবে কিনা আমি সেটাই ভাবছি, তখন তেল দিয়ে রান্না করে ফেলে না দিতে হয়। চিকেনটা কষানো হয়ে গেছে আমার, আর এই যে এখন আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। কতগুলো ঢ্যাঁড়স জমেছিল, তো তোমাদেরকে বললাম যে অর্ধেকটা আমি সর্ষে বাটা করবো আর অর্ধেকটা ভাজবো। তো যা গরম রান্নাঘরের মধ্যে চিকেন লাল শাক করে আমার আর ইচ্ছে করছে না ঢ্যাঁড়সের সর্ষে বাটা করতে। তো লাল শাক চিকেন হলে রিকে আবার খাওয়া হয়ে যায়, আরও তো ভাজাভুজি খাওয়া বারণ। তো আমার আর রিকে দাদুর জন্যই এই যে ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি, ভাজবো। তো আমার রান্না হয়ে গেছে। তো এখানে যে ঝরঝরে ভাত, লাল শাকটা ভালো ছিল না তোমাদেরকে বললাম, আর এই ঢ্যাঁড়স ভাজা, লেবু আর চিকেন। তো আমার ছেলে যতক্ষণ না স্কুল থেকে আসে ততক্ষণ কিন্তু দাদু খায় না। তো এখন এই যে দু ভাইকে দিয়ে দিলাম, আমার ছেলে নিচে বসলো, ও আবার টিভি দেখে আর নিচে বসে বসে খাই। সকাল থেকে মেঘ করছিল, তো এক ঝলক বৃষ্টিও হয়ে গেল। বৃষ্টি হয়েছে বলে একদম পুরো যে ঠান্ডা হয়ে গেল দুনিয়া, সেটাও হয়নি। আরও রোদের যে তাপটা ছিল, গরমের তাপ পুরো বেড়ে গেল। দিয়েছ? দাওনি? এর মা খালি পায়ে কাদার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখেছিস? এই ফর্ম জমা দিলি স্যার কিছু বলছিল? দে পয়সা দে, 500 টাকার নোট দিয়েছি। মামিকে শোন, মামিকে বল মামি মেলায় যাবে তুমি, তাহলে তুমি মামি যাবো, যাও জিজ্ঞাসা করে আসো। একটু হাওয়া নেই। অ্যাঞ্জেল, গরম লাগছে? এখন গরমটা কম আছে একটুকু, এখন নেই গরমের তাপটা। বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড তাপ ছিল। কয়েকদিন আগে ছাদে এসে দেখলাম গাছ ভর্তি কুড়ি আর গাছ ভর্তি পাতা। হনুমানের অত্যাচারে একটা গাছ লাগানো যায় না, দেখেছো? কোনো পাতাই নেই। আর এই যে ফুলগুলো ফুটেছিল, তো ফুলগুলো যে শুকিয়ে শুকিয়ে গেছে, এই দেখো ফুলগুলো আর দেখতে পেলাম না। কুড়িগুলো দেখেছিলাম, গোটা গাছটা সাদা হয়েছিল। আচ্ছা, মাধবীলতাটা সময় শুকিয়ে যায়, আবার বৃষ্টির জল পরে আমিও দিই, তো আবার গোটা গাছে পাতা বেরিয়ে গেছে। তুলসী গাছটা এমনি হয়েছে। কয়েকদিন আগে এই গাছে একটা জবা ফুল ফুটেছিল অরেঞ্জ কালারের, তো ঠাকুরকে দিতে পারিনি, শুকিয়ে গেছিলো। তো তার পরের দিন দেখলাম শুকনো ফুল। তো আবার দেখছি যে কুড়ি এসছে, দেখো দুটো কি সুন্দর, কিন্তু ফুল আদৌ দেখতে পাবো কিনা জানি না। আমাদের ছাদে বিকেলবেলায় অনেক হনুমান আসে না, গাছের পাতা নড়ছে নড়ছে নড়ছে। আমি এখন ধুবো না, হট থাকুক, সকালবেলা হবে। মোটর চালালে এখন আর মোটর চালাতে হবে না। না, এটা দিয়ে 3 বার হবে ঘর মোছা, শুধু আজকে না,
প্রতিটা দিনই আমরা 3 বার করে ঘর মুছি। সকালবেলায় মাসি মুছে দিয়ে যাই, তারপর যখন আমি পুজো করি তখন একবার, আর যখন একবার সন্ধ্যা দিই তখন একবার। মানে গায়ের মধ্যে একটা কেমনই লাগে, নোংরা নোংরা। যদিও বেশি নোংরা থাকে না বাড়িতে, বেশি মানুষজনই তো থাকে না, নোংরা হবে কি করে। তো ওইদিকে আমার ঘর মুছে ঠাকুরের সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে। তো রিকের বাবা এখন বেরোবে, তো বললো যে একটু টক দই আর চিয়া সিডস দাও। তো এখন এই যে ওকে দিয়ে, আর এইদিকে হচ্ছে তখন দেখলে না যে আমার ছেলে গেল দিদার বাড়িতে মামিকে বলতে। তো আমাকে তো ফোন করে বলবে যে আমরা আসছি। আমি যে এত দেরি হচ্ছে কেন, আমি সন্ধ্যা দিয়ে বসেই ছিলাম। তারপর মামিকে সাইকেলে দেখো সাজিয়ে কুজিয়ে নিয়ে এসছে। তো সন্ধ্যাবেলায় আমার তো চায়ের নেশা, একটু আমি চা খেয়ে নিলাম, ওর মামিকেও দিলাম। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কমলা কামলির মেলায়। আর জানি না মেলা কেমন হবে, কেননা ঠাকুর বিসর্জন হয়ে গেছে। মেলার যে মেন, ঠাকুর থাকলে অনেক মানুষজন হয়, কিন্তু ঠাকুর না থাকলে ভাঙা মেলা যেটা বলে। তো চলো দেখাই যাক কেমন কি মেলা। এই হচ্ছে মায়ের মন্দির। তো মা তো নেই, মন্দিরটা পুরো অন্ধকার হয়ে আছে, আর মেলাতে একদমই লোকজন কম। আজকে অনেকটা ভিড় কম, বলো, লোকই নেই, ঠাকুর বিসর্জন হয়ে গেছে ওই জন্য। এই ছোটো ছোটো এগুলো লাগায় না বেবিরা, কোথায় লাগায়, সামনে না সাইডে? চুল বেঁধে নেয় দিয়ে চুলের। ও বাচ্চা, আমার মেয়েটে থাকলে লাগিয়ে দিতাম। ভালো জ্বর ছাড়ানো হয় না, ওই ক্লিপগুলো দেখো, ওই যে তো মেলায় সেই রকম কোনো খাবার ছিল না, আমার ছেলের পছন্দ হয়নি। তো বলে তাহলে চলো মেলার থেকে আমরা সদরঘাটে যাই। বাজারের থেকে লোকজন কিন্তু আমাদের এই সদরঘাটেই আসে। তো আমরা সদরঘাটে এসে ছেলেকে ঘুগনি খাওয়ালাম, আর আমরা ভেলপুরি। চলে এসেছি আমরা বাড়িতে, মেলার থেকে বাড়িতে আসিনি, মেলা থেকে গিয়েছিলাম সদরঘাটে। মেলায় কিচ্ছু নেই, পুরো একদম ফাঁকা, আর তেমন কোনো খাবারও নেই। তো আমরা সদরঘাট থেকে ভেলপুরি আর ফুচকা খেলাম, আর আমার ছেলে খেলো হচ্ছে ঘুগনি আর আইসক্রিম। পরে গল্প করবো। তো মেলা থেকে কি কি কিনলাম তোমাদেরকে একটু দেখাই। কি মা কেন উঠে গেল। নিয়েছি দুটো চিরুনি, যেটা আমার বাড়িতে টিকে না, আমার বর ফেলে দেয়। আমি স্নান করে মাথা আচারটা যেয়ে যাই তখন থেকে চিরুনি নেই, তো সেই জন্য দুটো চিরুনি কিনে নিয়েছি। আর এই চিরুনি দুটো না লুকিয়ে রাখতে হবে, একটা হচ্ছে জট ছাড়ানোর জন্য, একটা হচ্ছে এমনি নর্মাল। এই কত করে নিল? 20 টাকা করে, দুটো 40 টাকা। আর নিয়েছি এটা, এই যে ইমা আর একটা কই করেছো। আর এই যে পলা নিয়েছি, সোনার পলা। সোনার পলার দাম অনেক, 60 টাকা করে সোনার পলা। তো এইরকম সোনা উঠেছে, আর আমরা নিলাম মেলার থেকে 60 টাকা করে দুটো, 100 টাকা দিয়েছি। তো 2 জোড়া, একটা মোর হাতে চলে গেছে, আর এই যে আমার 1 জোড়া। তো এটা তো কিনেছিলাম, এটা এখন চেঞ্জ করে এটা পরে থাকবো সবসময় এখন। আর কি নিয়েছিলাম এর মধ্যে নিয়েছি সোনার একটা চেন, এটা হচ্ছে মোর সোনার চেন। দেখো একদম পুরো সোনারই মনে হচ্ছে গো। এই যে সোনার চেন নিয়েছি, আমার না এটা মোর। আর আর নিয়েছি হচ্ছে তোমার মাথায়, ও এই যে একটা বেল, কি বলে, হেয়ার বেল। আর দুটো হলুদ নাকি, হলুদ যে কোনো জিনিস কাছে থাকা শুভ, তো সেই জন্য আমি হলুদ একটা রুমাল নিয়েছি, এটা আমার। আর এটা হচ্ছে ময়ূর। তো এই হচ্ছে মেলার থেকে নিয়েছি। এটার মধ্যে কি, ও বড় সোনার জিনিসটা দেখায়, এক ভরি জিনিসটা দেখায় তোমাদেরকে। তো এই হচ্ছে 1 ভরির জিনিস। এই যে আমার কেমন লাগছে সোনার হারটা, চোখ আর বলে না, একদম ভালো লাগছে গলাতে। আর এটার সঙ্গে ম্যাচিং করে নিয়েছি হচ্ছে এই দেখো দুটো কানে। দেখেছো আমরা মেলা থেকে কত সোনার জিনিস কিনে নিয়ে আসলাম। কুত্তার বাচ্চা,
বললাম যে নিয়ে যা, আমি পারবো না। কে কি বলে সাইকেল নিয়ে বুঝতে পারছি না। একা একা সাইকেল নিয়ে যাবে, একা একা সাইকেল নিয়ে যেতে পারে। ও দোকান বন্ধ করে পালিয়েছে। ও তুমি জানো না সাইকেল নিয়ে এসছে। তো রিকে দাদু তো ভাত খাবে। এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, 1 কোটো চাল বসিয়ে দিয়েছি, আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি। সকালবেলায় বলছি কেন, দুপুরবেলায় যে ডিমের ঝোলটা করবো বলে ডিমটা সেদ্ধ করেছিলাম, তারপর আবার চিকেন নিয়ে চলে আসলো। তো ওই ডিম আছে, এই যে ডিম সেদ্ধ, এবার ডিমগুলো এই যে এখানে। তো এই 3টে ডিমের এখন ঝোল করব। শুধু পেঁয়াজটা কাটতে হবে, আর এই যে মশলাটাও আছে, মাংস করেছিলাম আর মশলা একটু আছে, এটা দিয়ে ডিমের ঝোল হয়ে যাবে। তো এই যে আর একটু পেঁয়াজ কেটে নেব, ব্যাস। এই যে আমার রান্নাও হয়ে গেছে। এখানে ভাত, আর দুপুরে যে একটু শাক আর ঢ্যাঁড়স ভাজা ছিল ওটা দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ডিমের ঝোল। তো অনেকটাই রাত হলো, বাবা ছেলেতে কখন ঘুমিয়ে পড়েছে দেখেছো, আর আমারই ঘুম নেই চোখে। তো চলো, সব কাজ বাজ শেষ, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, গুড নাইট।